গেল ডিসেম্বরে অনুষ্ঠিত হলো সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট, আর সেই টেস্টেই অভিষেক ঘটে প্রোটিয়া ফাস্ট বোলিং অলরাউন্ডার করবিন বোশের। আর প্রথম ইনিংসেই এই অলরাউন্ডার তুলে নেন 4 উইকেট। সাজ ঘরে ফেরান অধিনায়ক শান মাসুদ, সাউদ শাকিল, আমির জামাল, নাসিম শাহদের। ব্যাট হাতে থাকেন 81 রানে অপরাজিত। ওডিআই ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচে করেন 55 রান, সেখানেও 2 ইনিংসেই ছিলেন অপরাজিত। 2 ম্যাচেই পেয়েছেন উইকেটের দেখাও। আর এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়েই প্রোটিয়া এই অলরাউন্ডারকে দলে ভেড়ায় পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এর দল পেশোয়ার জালমি, যেখানে খেলার কথা রয়েছে বাংলাদেশের দ্রুতগতির বোলার নাহিদ রানার। ড্রাফট থেকে ডায়মন্ড ক্যাটাগরিতে বোশকে দলে ভেড়ায় পেশোয়ার। খরচ করতে হয় 85,000 মার্কিন ডলার বা প্রায় 1 কোটি টাকার উপর। সব চলছিল ঠিকঠাক, কিন্তু বাদ সাধে আইপিএল। দিন দশেক আগে করবিন বোশকে দলে ভেড়ানোর কথা নিজেদের ফেসবুক পোস্টে জানায় আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স। আরেক প্রোটিয়া লিজার্ড উইলিয়ামসনের বদলি হিসেবে দলে নেওয়া হয় তাকে। আর এমন ঘোষণার পর থেকেই শুরু হয় তর্ক বিতর্ক। একটি লিগে চুক্তিবদ্ধ থেকে আরেকটি লিগে চলে যাওয়াটা মানতে পারছেন না পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। আর সেটি যদি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের জন্য, তাহলে রাগ লাগাটা আরও বেশি স্বাভাবিক। আর বোশের এমন ঘটনায় তাকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। 16 মার্চ রবিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশ করে মহসিন নাকভির বোর্ড, যেখানে বলা হয় 13 জানুয়ারি লাহোরের ড্রাফট থেকে ডায়মন্ড ক্যাটাগরিতে 30 বছর বয়সী বোশকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। তার প্রতিনিধির মাধ্যমে তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। জানতে চাওয়া হয়েছে চুক্তির পরেও সরে যাওয়ার কারণ। শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডই নয়, পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোও করবিন বোশের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেওয়ার কথা ভাবছে সরাসরি পাকিস্তানে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারেও। আগামী 22 মার্চ থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবথেকে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর 18তম আসর। শেষ হবে 25শে মে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। অপরদিকে একই সময়ে অনুষ্ঠিত হবে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ বা পিএসএল। 11 এপ্রিল উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে 18 মে। ফলে একই সঙ্গে 2 লিগে খেলা অসম্ভব যে কোনো প্লেয়ারের পক্ষেই। তাই বর্তমানে ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রে আছে আইপিএল এর জন্য পিএসএল প্রত্যাখ্যান করা সাউথ আফ্রিকার অলরাউন্ডার করবিন বোশ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রশ্নের জবাবে কী উত্তর দেন বোশ, সেটির দিকেই এখন নজর ক্রিকেট দর্শকদের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।